ও কোরআন শরীফ মাতালেই কবে, আমি কোরআন শরীফ মাতালেই কব। নিজের ছেলের বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এই কাজ কি সে করছে? এই কাজ কি সে করছে? সত্যি ঘটনা আমি যখন বাড়ির মধ্যে গেছি তখন আমার বোনটি জড়াই দিন আমার কাছে কান্না করে বলতেছে যে আমার লাগে এরকম অবস্থা করছে। আমার মেয়েটারে পাঠাইতেন, আপনি যদি ডাক্তার না দেখাইতে পারেন আপনি আমার বাড়ি পাঠান। এরপরে আমার যাতে অজাতে গালাগালি করছে, যা প্রকাশ করা যায় না। এই গালাগালির পরে আমার গড়ালা চলে আসার পরে আজকে এই 2টার পরে আবার আমার ফোন দিয়েছে যে আমার বাতিজা ফোন দিয়েছে যে আপনার মুসলিমা অসুস্থ বেশি না বাঁচান। গাজীপুর বুড়িখালী গ্রাম থেকে বগদাল বিকেল কানোয়ানি সার্টিকার দিকে আমাদের একজন তরুণী বর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হয়। এরপরে বর্ষণের আলামত আছে কিনা এই পরীক্ষার জন্য আমরা তাকে বৃহস্পতি সদর হাসপাতালে রেফার। ও কোরআন শরীফ মাতালেই কবে, আমি কোরআন শরীফ মাতালেই কব। এই কাজ কি সে করছে? এই কাজ কি সে করছে? সত্যি একটি ঘটনা, একটা অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের তদন্ত কার্যক্রম, আসামি গ্রেপ্তার এবং ভিকটিমকে তার ডাক্তারি সেবা দেওয়া আমাদের সার্বিক কার্যক্রম চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রিয় দর্শক, জানা যায় এবার বাবার সমতুল্য এক বৃদ্ধা তার ছেলের বউকে মূলত অকামে নানা রকমভাবে অভিযোগ করার, হয়রানি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটার সাথে সাথে সে তার বাবা মাকে খবর দেয় এবং পুলিশ জানান আমরা এর সুষ্ঠু বিচার করব। বাড়ির সকলেই জানিয়েছেন আমরা এর সুষ্ঠু বিচার চাই। জানা গেছে স্বামী কাজের সুবাদে বাড়ি ছেড়ে কক্সবাজারে থাকতেন। এই সুবাদে তার শাশুড়িও বাসায় ছিল না, যে কারণে লম্পট শ্বশুর তার ছেলের বউর সাথে এমন হৃদয়জনক ঘটনা ঘটিয়েছেন। প্রিয় দর্শক, এরকম শ্বশুরের কি শাস্তি হলে আপনারা খুশি হবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, কারণ এরকম আপডেট সকল নিউজ আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।